হ্যালো, আমি ডক্টর তেহমিনা, আপনাদের ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আমাদের সাথে আজকে আছেন স্বাতী সান্যাল। তো মিসেস সান্যাল, এবারে আপনি বলুন, আপনি আমাদের কাছে সেকেন্ড টাইম এলেন, তো আপনার এখন কি ফার্স্ট টাইমের পরে এখন কি ডিফারেন্স মনে হচ্ছে, আর কিরকম আছে আপনার পেন? প্রথম আমি যখন এসেছিলাম তখন আমার পায়ের ব্যথা তো ছিলই, তার মধ্যে বাঁ পায়ে বেশি ব্যথাটা ছিল এবং আমি হাঁটতেই পারছিলাম না, এরকম একটা কন্ডিশন হয়েছিল। তো সেটা আপনার কাছে আসাতে এবং আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি যা যা বলেছিলেন এক্সারসাইজ গুলো আগের থেকে অনেকটা ভালো আছি। নতুন কিছু নিয়ে আবার যাতে ভালোভাবে থাকতে পারি সেই জন্য আসা। ওকে, এটা ওনার সেকেন্ড সিটিং। আমরা আজকেও একটু নিডলিং করেছি। ওনার ড্রাই নিডলিং এ কিন্তু এরকম পেন যেটা আমাদের কাছে পেশেন্টরা প্রায় নিয়ে আসে সেটা কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ হয়ে যায়। তো সেটা আমি করেছি, তার সাথে কিছু এক্সারসাইজ আমরা দেখিয়ে দিই সেটা মেনটেন করার জন্য। আসুন দেখিনি কি কি এক্সারসাইজ করে আপনি আরো ভালো থাকতে পারেন, যে আশা নিয়ে আপনি এসেছেন আমাদের কাছে, সেটা যাতে আমরা একটু ফুলফিল করতে পারি। প্রথমে পাটা সোজা করে এইভাবে তুলে একটু ক্রস করে নিয়ে যাবেন, এইভাবে অন্য পাটার উপরে ক্রস করে নিয়ে গেলে তারপরে পায়ের পাতাটা টান টান করলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 নামানো। এবারে আপনাকে যেটা করতে হবে, হাঁটুটা শক্ত করা, পায়ের পাতা টান টান করা। এটা যখন করছেন তখন কোমরটাও একটু বেডের উপরে চাপ দেওয়া। নাম্বার 3, এটা এইভাবে ধরে নিয়ে পাটা স্ট্রেচ করছেন, 10 সেকেন্ড হোল্ড, তারপরে আবার এটা ভাঁজ করে নিলেন, আবার তুললেন, পায়ের পাতা টান টান, 10 সেকেন্ড হোল্ড, ছাড়া। এবারে আপনাকে একটু কোমরের জন্য কিছু এক্সারসাইজ করতে হবে। দুটো হাত পাশে, কোমরটা তোলা, এই 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। তার সাথে সাথে একবার এদিকে ঘোরানো, ওটা 10 বার করে নিলেন, তারপরে এই স্ট্রেচ করা কোমরে, এটা খুব ভালো স্ট্রেচ, লো ব্যাক স্ট্রেচিং। 10 সেকেন্ড হোল্ড। তারপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে শুয়ে একটা করে পা তোলা, এইভাবে, এই 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। এবারে উপর হয়ে শোন, পেটের উপর, হাঁটুটা ভাঁজ করতে হবে, এই হাতটা পাশে, মাথা নিচে, রিল্যাক্সড। অন্য হাঁটুটা দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। আর একটু তার সাথে সাথে যেটা করতে হবে, হাত দুটো পেছনে রেখে পায়ের উপরে চাপ দিয়ে বডিটা একটু তোলার চেষ্টা করুন, এই 10 সেকেন্ড হোল্ড। তো আপনারা দেখলেন কিভাবে আমরা এরকম হিপের পেন যেটা সাইডে থাইয়ে নিয়ের পাশে ব্যথাটা নামে, মাঝে মাঝে নার্ভ পেনের জন্য নামে, মাঝে মাঝে এটা মাসল স্ট্রেনও হয়ে যায়, হ্যামস্ট্রিং মাসলেও স্ট্রেন হয়ে যায়, নার্ভের পেনটাও মাঝে মাঝে উপর থেকে নামে, জ্বালা জ্বালা ভাব থাকে একটা। এরকম যদি সিমটম আপনার ফিল হচ্ছে, এরকম আপনি যদি কষ্ট পাচ্ছেন, তাহলে ডেফিনেটলি এই এক্সারসাইজ গুলো করে আপনি রিলিফ পাওয়ার চেষ্টা করুন। যদি আপনাদের এটাতে কোনো অসুবিধে হচ্ছে, কোনো রেস্ট্রিকশন আসছে, করতে পারছেন না, ব্যথা হচ্ছে এই এক্সারসাইজ গুলো করতে গিয়ে, বা সিমটমস গুলো সেইভাবে কমছে না, তাহলে ডেফিনেটলি একটু ড্রাই নিডলিং ট্রাই করুন। আমরা অপোজিট টু ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস এর 3rd ফ্লোরে আমাদের দ্য কিউ ফিজিওস আছে, সেখানে আমরা রেগুলার এই পেশেন্ট গুলো দেখছি। সেখানে এসে আপনাদের এই ব্যথাগুলো আপনারা নির্মূল করতে পারেন। ব্যথাতে আপনাদেরকে থাকার কোনো দরকার নেই, ব্যথাটা ড্রাই নিডলিং করে এটা রিলিজ করুন। এক্সারসাইজ গুলো, প্রপার এক্সারসাইজ গুলো শিখুন, যে এক্সারসাইজে আপনার ভালো হবে। কারণ অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালের প্রত্যেকটা সিমটমস গুলো আলাদা হয়, প্রত্যেকটা মানুষের যে সিমটমস গুলো আমরা ফিল করছি বিকজ অফ পেইন, সেগুলো আলাদা হয়। তো আমাদেরকে আগে দেখতে হয়, অ্যাসেস করতে হয় যে আপনাদের সিমটমস গুলো কিরকম। আগে সিমটম গুলো আমরা অ্যাসেস করি, সেই অনুযায়ী আমরা একটা কাস্টমাইজড এক্সারসাইজ প্রোগ্রাম প্ল্যান করে দিই পেশেন্টদের জন্য। তো আপনার জন্য কোনটা ফ্রুটফুল, কোন এক্সারসাইজটা করলে আপনার সুবিধে হবে, সেগুলো বোঝার জন্য আপনাকে একবার তো আমাদের ক্লিনিকে আসতে হবে। সেই এক্সারসাইজ গুলো বুঝে যদি আপনি রেগুলার ওই এক্সারসাইজ গুলো বাড়িতে প্র্যাকটিস করেন, ডেফিনেটলি আপনাদের উপকার হবে।